মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গলা একদম আনন্দের মতো, তাই ওর গলা আমায় ডাব করতে দিয়েছিল রকেট। আনন্দী, কি হচ্ছেটা কি? সেই প্রশ্নটা তো আমার করার কথা আঙ্কেল, আপনি করছেন যে। আরে সত্যি ফুলটুসি ম্যাডাম, আপনি কিন্তু যাই হোক, সবার সামনে আর বলছি না। তা বিয়েটা কি হয়ে গেছে? হয়নি এখনো, হতো। এটা কি আশীর্বাদ হয়েছে? অবশ্য সেই ওই আশীর্বাদের জোরেই তো আমি এখানে ফিরে এসেছি, নাহলে তো আমার ভোরের স্বপ্ন সত্যিই হয়ে যাচ্ছিল। আনন্দী, ও আনন্দী, তুই কোথায় ছিলি মা? তুই কেমন আছিস? তো জানিস আমাদের কত কি যাচ্ছিল এর মধ্যে। প্লিজ মা, থাক না এখন এসব। আপনি আগে বলুন, আপনি কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন আনন্দী? সে বিরাট গল্প আছে, অনেক গল্প স্যার। তাও তো আমি অনেক কষ্টে সৃষ্টে এখানে এলাম। সেখানে এসে তো আমি বাড়িটা চিনতেই পারছিলাম না। সত্যি বড় লোকদের বিয়ে বাড়ি জেল্লাই আলাদা। সেই এও আমার কপালে ছিল নিজের বরের বিয়ে দেখা। না না না, বিয়ে হয়নি, হয়নি, বিয়ে হয়নি। আনন্দী, তুমি কোথায় ছিলে? কোথায় আবার? হয়তো ওই রকেটের সাথে পালিয়ে গেছিল। তারপর দেখলো যে সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই ঠিক সময় মতো চলে এলো। একদমই ঠিক। এটা ওই সোকল সিঁদুর পরানো বিয়ে না, এটা খাতায় কলমে সই করা বিয়ে। এই মেয়েটা আবার কি গল্প ফানতে এসেছে? কি রোজগার বন্ধ হয়ে গেছে বলে আবার চলে এসেছো, তাই তো? ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। আনন্দি তো ভালো করে জানে যে শালাবাবু একদম নরম মনের মানুষ। ও শালাবাবুর সামনে এসে এরকম গল্প ফাঁদবে, কান্নাকাটি করবে, আর আমাদের শালাবাবু বলে জল হয়ে যাবে। সেই সুযোগ ও আর পাবে না। বেরিয়ে যাও এই বাড়ির থেকে, বেরিয়ে যাও। কে এই মেয়েটা? এই কি সেই আদির ফার্স্ট ওয়াইফ? তাহলে পুলিশ ডাকুন, এন্টারটেইন কেন করছেন একে? আমি তো জোর করে ঢুকিনি। যে জোর করে ঢুকেছে সে তো একদম সাজুগুজু করে ব্যান্ড বাজা নিয়ে বিয়ের আসর সাজিয়ে আমার বরের পাশে বসেছিল। আচ্ছা ঠিক আছে, আর বেশি এত কথা বলছি না। কিছুক্ষণের মধ্যে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তারপর দেখি না আমার বিয়ে নিয়ে কার কি প্রশ্ন আছে। ম্যাডাম প্লিজ আপনারা আসুন। আমি আর কিছু বলবো না, এবার সোজা প্রমাণ করে দেখাবো। কি মুশকিল, এই মেয়েটা একটার পর একটা গল্প বলবে আর সেটা আমাদের দাঁড়িয়ে শুনতে হবে? ও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ছিল, সে যেখানেই থাক। চুপ। Excuse me? Are you shouting at me? Do you have any idea who I am? জানি আপনি সেই মানুষ যে কনফিডেন্টলি বেআইনি কথা বলে সবাইকে কনফিউজ করে। আর পুলিশ হিসেবে এটা আমার কাজ, আপনাকে চুপ করানো। হয় করা কথা বলে, আর নয় করা দাবাই দিয়ে। ও, আপনি তাহলে পুলিশ? হ্যাঁ, আইপিএস অমৃতা সরকার। আর আদির বন্ধু। আমি এখন ইঞ্জিনিয়ার আনন্দীকে একটা ট্রাকের পিছনের বক্স থেকে রেস্কিউ করে আনছি। মানে আনন্দী ট্রাকে ছিল, তাও আবার বক্সে? ইয়েস আদি। ও মা গো আনন্দী, তাহলে তো ঠাকুর তোকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে মা। হ্যাঁ আন্টি,
আজকে আমার ঠিক সময় নজর না পড়লে অনেক বড় বিপদ হতে পারত। আমি সব কথা পরে বলছি, আগে আনন্দী তুমি সবাইকে পুরোটা খুলে বলো। দেখুন স্যার, আপনার কাছে তো আমাকে সত্যিটা প্রমাণ করতেই হতো, তাই আমি সেদিন হালি শহর যাওয়ার বাসে উঠতে যাচ্ছিলাম। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তারপরে আপনি হালি শহরের বাসে ওঠেননি, আপনি সোজা মেডিনেস্টে এলেন এবং এসে আমাকে একটা টেক্সট করলেন যে আপনি বাসে উঠলেন। না না স্যার, আমি তখনও উঠিনি। আমি আপনাকে লিখেছিলাম যে আমি হালি শহর যাওয়ার বাসে উঠবো। আমার মনে হয় আপনি তাড়াহুড়োতে ভুল লিখেছেন, একবার মেসেজটা বের করে দেখুন। না না, আপনি রাইট রাইট, আমি হয়তো তাড়াহুড়ো তাহলে ভুল পড়েছি। কিন্তু তারপর কি হলো, আপনি মেরিনেস্টে এলেন, মানে তার পরের গল্পটা বলুন। আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে গেলাম, গিয়ে তো আপনাকে দেখতে পেলাম না, আমি তো শুধু আপনার একটা ব্যাগ দেখেছিলাম। তা তো আমি বলতে পারবো না স্যার, তবে সেদিন আমি আর মেডিনেস থেকে বেরোতে পারিনি। যাই হোক, সে গল্প না হয় পরে বলবো, আগে আমি আমার নির্দোষ হওয়ার প্রমাণটা দিই। আবার আবার কিসের প্রমাণ দেবে তুমি? আহা, এক মিনিট স্যার। ওহো ফুলটুসি ম্যাডাম, এই প্রমাণ আপনার জন্য নয়, এটা স্যারের জন্য। স্যার বলছি, সিন্দিনী তুমি একটু কথা বলো তো। ও ক খ ছড়া যা খুশি বলো, কিন্তু কিছু বলো। শুধু আনন্দী না, এই ডাক্তারবাবুর জন্যই আমি প্রাণে বেঁচে আছি। আমার নতুন জীবন দিয়েছে আনন্দী আর ডাক্তারবাবু। এক সেকেন্ড, আরেকবার বলুন না আপনি যেটা বললেন। ঝটকা লাগলো তো স্যার? আমারও লেগেছিল। আমার গলা একদম আনন্দীর মতো, তাই ওর গলা আমায় ডাব করতে দিয়েছিল রকেট। মানে সত্যি ওই লোকটা তোমাকে দিয়ে আনন্দীর গলা ডাব করিয়েছে? হ্যাঁ, আমি ভিডিও দেখে গলা মিলিয়ে রকেটের বলা কথা বসিয়ে দিয়েছিলাম আনন্দীর মুখে। হলো তো? সকলে প্রমাণ পেলে তো? এই মেয়েটাকে তোমরা যা ইচ্ছে তাই বলেছো এতদিন ধরে। এত বড় সাহস একটা মানুষের জীবন শেষ করে দিতে দুবার ভাবলো না ওই গুন্ডাটা? এত অল্পে অবাক হলে তো চলবে না আদি। খারাপ মানুষ ছিল, আছে এবং থাকবে, তবে হ্যাঁ, নিজের বিশ্বাসটাকে শক্ত করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।